তারেক রহমান প্রধানমন্ত্রী উনি যত হিজড়া আছে সবাইকে মেরে ফেলক। এখানে আমাদের বাঁচে থাকার কোনো অধিকার থাকতেছে না আমাদেরকে। আমরা কোথায় থাকবো এগুলো তো আমরা সহ্য করে নিতে পারতেছি না। 2 ড্রাম চাল আর 2 বস্তা দেখছেন সব ওই যে আমরা খুঁজা খুঁজা চাইলা নিজে দেখছেন সেলগুলো সব চাইল খুঁজলে আমরা বাসা বাড়িতে খুঁজে। এই যে কাপড়, এই যে দেখেন একটা কাপড়ও বাইর করতে দেয়নি। একটা কাপড় ওই দিন আরো আছে এদিকে কাপড় কাপড় একটা কাপড় আমরা নিতে পারি না। স্বর্ণ অলংকার যা টাকা পয়সা আসছিল সব শেষ। এ আমার একটা দরুন্তি আম গাছ এখন স্যার কি করলো, কোথায় যাব, কিভাবে থাকবো এবার আমরা কার কাছে যাই উঠবো বলেন? আমাদের তো কোনো আত্মীয় স্বজন নাই, আমাদের তো কোনো পাড়াপড়শি নেই যে আমরা পাড়াপড়শির কাছে যাই থাকবো, আত্মীয় স্বজনের কাছে থাকবো। দেখেন থাকার মতো কোনো পরিস্থিতি রাখছে? কোনো কিছুই রাখে না, সবকিছু শেষ। ওরা তো আমাদেরকে একটা সময় দিতে পারতো। মানুষকে একটা ফাঁসি দেওয়ার আগে একটা মানুষকে ইচ্ছা জিজ্ঞাসা করে নেয়, ওই জিজ্ঞাসা পর্যন্ত আমাদের থেকে করে না। কি দোষটা ছিল আমাদের? একটা নোটিশ তো পাঠাতে পারতো, একটা যে ঘরের ভিতরে একটা যে কোনো খারাপ ফ্রুট পাইতো বা একটা কোনো যে খারাপ কোনো কিছু যে পাইতো তাহলে এটাও আমরা মেনে নিতাম। যাই হোক আমাদের অপরাধ পাইছে, আমাদের ঘর বাড়ি ভেঙে নিছে, আমাদের একটা অপরাধ পাইছে, আমাদের ঘর বাড়ি ভেঙে নিছে, তাহলে এটা আমরা মেনে নিতে পারতাম। আজকে কি করছে দেখেন, আমাদের ওখানে হাঁস মুরগির ঘর, ওখানে সবকিছু আমাদের এখানে এগুলো সবকিছু ভেঙে নিছে। দেখেন একটা যে আমরা যে একটা চালের নিচে যে থাকবো, একটা যে বৃষ্টি পড়বে যে আমরা যে একটু দাঁড়াবো, ও দাঁড়ানোর পর্যন্ত আমাদের পদ্ধতি রাখে না এই জায়গার মধ্যে। দেখেন আপনারা এখন কি করা যায় বলেন? এর যারা এগুলো করলো, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের একটাই আবেদন, সাধারণ পাবলিক নারী ও পুরুষের যে অধিকার, আমরাও যেন আমাদের সেই অধিকারটুকু পাই, এবং কি আমাদেরকে আমাদের তৃতীয় লিঙ্গ মানুষের জন্য বসস্থানের জন্য সবাইকে থাকার জন্য আপনি আমরা রোডে নামলে নির্যাতিত হই, আমরা কালেকশনে গেলে নির্যাতিত হই, আমরা মানুষের কাছে হাত পাতলে নির্যাতিত হই, আমরা চাকরির জন্য যাইলে নির্যাতিত হই। কোথায় গেলে আমরা শান্তি পাবো? আমাদের দেশে যদি আমরা একটা কাজ করো, তারেক রহমান প্রধানমন্ত্রী উনি যত হিজড়া আছে সবাইকে মেরে ফেলক। এখানে আমাদের বাঁচে থাকার কোনো অধিকার থাকতেছে না আমাদেরকে। আমরা কোথায় থাকবো এগুলো তো আমরা সহ্য করে নিতে পারতেছি না। আমরা আজকে এই জায়গায় একটা বসস্থান করবো, এই জায়গা ভেঙে দিবে, কালকে আমরা আরেক জায়গায় করবো, ওখানে নিয়ে গেলে ভেঙে দিবে। তো আমরা তো এগুলো আমরা এই দেশের নাগরিক, আমরা আমাদের নাগরিকতা নিয়ে বাঁচতে চাই।